সাল 1863, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর। আর এই শহরের বেলভিউ হাসপাতালে রিডম্যাটিক ফিভার নামক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন 13 জন। আর এদের ডাক্তার ছিলেন ডাক্তার অস্টিন ফ্লিন্ট। এই রোগের জন্য অনেক হাই ডোজের ওষুধ ব্যবহার করা হতো, কিন্তু অস্টিন ফ্লিন্ট নিশ্চিত ছিলেন না যে এই ওষুধ আদেও কাজ করছে কিনা। তাই তিনি একটা সিদ্ধান্ত নেন। তিনি রোগীদের ওষুধের পরিবর্তে দেন ভেষজ নির্যাস মেশানো চিনির দ্রবণ। কিন্তু রোগীদের বলা হয়েছিল তারা আসল ওষুধ খাচ্ছেন। সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল এর ফলাফল। 13 জনই সুস্থ হয়ে যান কোনো রকম ওষুধের সাহায্য ছাড়াই। এখন প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব? আসলে এটা কোনো জাদুকরি ব্যাপার না। এর পেছনে খুবই ভ্যালিড এবং সাইকোলজিক্যাল রিজন আছে। এর পেছনে যেটা কাজ করছে সেটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড। সাবকনশিয়াস মাইন্ড কি এতই পাওয়ারফুল? উত্তর হচ্ছে হ্যাঁ। খালি একবার চিন্তা করুন, আপনার প্রত্যেক কোশিকায় অক্সিজেন পৌঁছানো থেকে আপনার হৃদস্পন্দন ঠিক রাখা। আপনার শরীরে 37 ট্রিলিয়ন কোষকে প্রতি সেকেন্ডে 100 ট্রিলিয়ন ইনস্ট্রাকশন কে দিচ্ছে? উত্তর হলো আপনার ব্রেন। আপনার অজান্তেই আপনার সাবকনশিয়াস মাইন্ড সব কাজ করছে। আর ঠিক সেই রকমই শুধু এই চিন্তা করা যে আপনার অসুখের ওষুধ আপনি পেয়ে গেছেন সত্যি সত্যি আপনার রোগকে সারিয়ে তুলতে পারে। একে বলা হয় দ্য প্লাসিবো ইফেক্ট। এটা অনেক বড় বড় রোগ, এমনকি সার্জারিতেও ব্যবহার করা হয়, যেখানে ফেক সার্জারি করে রোগীকে সুস্থ করে তোলা হয়। কিন্তু একটা কাজ যেটা আমাদের এই সাবকনশিয়াস মাইন্ড করতে পারে না, সেটা হচ্ছে বাস্তব এবং কল্পনার মধ্যে পার্থক্য। যেমন ধরুন, আপনি ঘুমের ঘরে ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখে হঠাৎ করে জেগে উঠলেন, কিন্তু বলুন তো সত্যি কি বাস্তবে এমন কিছু হয়েছে? না, কিন্তু শুধু আপনার চিন্তার কারণে আপনার শরীর বাস্তবের মতো রিয়্যাক্ট করেছে। আবার আপনি এমন কিছু লোক দেখবেন যারা নিজের কাল্পনিক জগতে নিজের ইচ্ছাগুলোকে পূরণ করতে পেরে আনন্দ পান। একে বলা হয় ম্যালাডেটিভ ডে ড্রিমিং। এখানেও ব্রেন বোঝে না যে এটি কি বাস্তব না কাল্পনিক। তাই আপনার ব্রেন আপনাকে সেম ডোপামিন রিওয়ার্ড হিসেবে দেয় যেটা আপনি বাস্তব জীবনে সফলতার পর পেতেন। তাই এই প্লাসিবো ইফেক্টের বিপরীতে যে ইফেক্টটি কাজ করছে সেটা হচ্ছে দ্য নোসিবো ইফেক্ট। শুধু আপনার এই চিন্তা যে আপনার রোগ ভালো হবে না, বা আপনি সফল হবেন না, বা আপনি ভবিষ্যতে কোনো বড় রোগে আক্রান্ত হবেন, আপনাকে সত্যি সত্যি সেই রোগে আক্রান্ত করে তুলতে পারে। তাই ইউনিভার্সের একটা ল আছে, সেটা হচ্ছে দ্য ল অফ রিপিং অ্যান্ড শোয়িং। এটা এমন এক সিদ্ধান্ত যেখানে মূলত বলা হয় আপনি আজ যা বপন করবেন ভবিষ্যতে তারই ফলন পাবেন। আমাদের জীবনেও এই একই রকম সিদ্ধান্তের ওপরই প্রতিষ্ঠিত। আপনি যে মাটিতে বীজ বপন করবেন সেই মাটি হলো আপনার ব্রেন, আর যে বীজ বপন করবেন সেই বীজ হলো আপনার থটস, আর যে পরিচর্যা সেটা হচ্ছে আপনার অ্যাকশন। আর তাই যদি আপনি কোনো আইডিয়া আপনার ব্রেনে বপন করে দেন এবং তার জন্য অ্যাকশন নিতে থাকেন এবং ফিল করতে থাকেন, আপনি এটা একদিন সত্যি অ্যাচিভ করবেন। তো এটা আপনার জীবনে সত্যি হওয়া ছাড়া আর কোনো পথই নেই। কেননা এটা ইউনিভার্সের একটা ল। আজ হোক কিংবা কাল হোক, এটা আপনার জীবনে ম্যানিফেস্ট হতেই হবে। তাই আপনি আপনার ব্রেনে কোন ধরনের প্ল্যান্ট অর্থাৎ আইডিয়া বপন করবেন আর কিভাবে পরিচর্যা করবেন অর্থাৎ অ্যাকশন নেবেন, তার উপরই নির্ভর করবে আপনি জীবনে যা ম্যানিফেস্ট করছেন তা অ্যাচিভ করতে পারবেন কিনা।